dt graph is used to what? Graphically represent the velocity বা speed, হ্যাঁ না? আর vt গ্রাফটা কিসের জন্য ইউজ? ভেলোসিটি টাইম গ্রাফটা কিসের জন্য ইউজ করি? ভেলোসিটির জন্য তো ইউজ করবো না, টাকা নতুন কোয়ান্টিটির জন্য ইউজ করি, which is called acceleration. বুঝতে পেরেছো? Yes, sir. Yes, sir. হ্যাঁ সো এখন আমরা এই গ্রাফের থেকে তো ভ্যালুস গুলো বার করতে পেরেছি, কিন্তু সবসময় তো গ্রাফ নাও থাকতে পারে আমাদের কাছে। সো ইন দ্যাট কেস উই নিড ইকুয়েশনস, ঠিক আছে, রিলেশনশিপস লাগে। তো কিছু কিছু রিলেশনস আছে যেগুলো ইউজ করে আমরা তোমার ডিফারেন্ট ভ্যালুস বার করতে পারি বেসড অন দ্য অ্যাভেলেবল কোয়ান্টিটিস। ওকে, ওখানের জন্য গ্রাফ ড্র করতে লাগে না। ওকে, সো এই যে তিনটা ফর্মুলা দেখছো, এই ফর্মুলা কিন্তু সব নাম্বার থাকে, 8.1, 8.2, 8.3। 8.1 কিসের ছিল? স্পিডের ফর্মুলা ছিল। 8.2 কিসের ছিল? অ্যাভারেজ স্পিডের ফর্মুলা ছিল, হ্যাঁ না? মনে আছে? আমার তো মনে আছে। হ্যাঁ হ্যাঁ ঋষিকেশ, নবদীপ, মনে আছে 8.1, 8.2? Yes, sir. Yes, sir. ওর মধ্যে আছে, খুব ইম্পর্টেন্ট, যে ব্র্যাকেটের সাইডে যেগুলো মার্কিং এরকম দেওয়া থাকবে, প্রত্যেকটা ফর্মুলা ইম্পর্টেন্ট। বেশি ফর্মুলা নেই, 7টা না 8টা ফর্মুলা আছে তোমাদের বইয়ে, একটা মনে রাখতে লাগবে। সো আমরা এতক্ষণ অব্দি যত গ্রাফ ড্র করছি, দোজ ওয়্যার ফর মুভিং অবজেক্টস which were traveling in a straight line. তার মানে আমরা কি সেম রেখেছিলাম? we were considering the distance to be fixed, মানে একটা ইউনিডাইরেকশনাল ডিসটেন্স কনসিডার করছিলাম, যাতে ডিসটেন্সের জন্য ভেলোসিটি অ্যাক্সেলারেশন এগুলো চেঞ্জ না হয়। ইয়েস অর নো? ডিসপ্লেসমেন্ট, ভেলোসিটি, অ্যাক্সেলারেশনের আমরা কি সেম রেখে দিয়েছিলাম? ডাইরেকশনটা সেম রেখে দিয়েছিলাম, হ্যাঁ না? তার জন্য আমরা সবগুলোতে লিখেছিলাম মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন, মুভিং অ্যালং এ স্ট্রেট লাইন। তো স্ট্রেট লাইন যখন লিখি আমি, when an object moves along a straight line, তখন ওর ডাইরেকশনটা ফিক্সড হয়ে যায়। ওর ভ্যালুস গুলোতে অ্যাক্সেলারেশনের ভ্যালু, ডিসপ্লেসমেন্টের ভ্যালু, তারপরে অ্যাক্সেলারেশনের ভ্যালু, ভেলোসিটির ভ্যালু, এগুলো চেঞ্জ কেমনে হয়? এই চেঞ্জ গুলো আসে অনলি বিকজ অফ দ্য চেঞ্জ ইন ম্যাগনিটিউড। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ সো আমরা দেখেছিলাম ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের সময় কি হয়? ভেলোসিটিটা সেম থেকে যায়, বাট অ্যাক্সেলারেশনটা 0 হয়ে যায়, হ্যাঁ না? কিন্তু অ্যাক্সেলারেশন অ্যাচিভ করার জন্য ইউনিফর্ম হোক নন ইউনিফর্ম হোক, আমাদের যেটা মোশনটা আছে, যেটা ভেলোসিটিটা আছে, ওটাকে কি করতে লাগে? দ্যাট হ্যাজ টু বি ডিফারেন্ট, হ্যাঁ না? ওটা ইউনিফর্ম থাকলে হবে না। ইউনিফর্ম যদি থাকে তাহলে অ্যাক্সেলারেশন কোনো ভ্যালু পাবে না, নেগেটিভ অ্যাক্সেলারেশন বা পজিটিভ অ্যাক্সেলারেশন পাবে না, ইউ উইল গেট জিরো অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? তো এই জিনিসটাই আমরা এখন ফর্মুলার থ্রু দিয়ে আমরা পার করব। মানে যখন একটা কোয়ান্টিটি দেওয়া থাকবে আরটা দেওয়া থাকবে না, আমরা এই তিনটার মধ্যে, এই যে তিনটা যে ফর্মুলা দেখছো স্ক্রিনে, দিস থ্রি ফর্মুলাস, এই ফর্মুলা তিনটা আমরা ইউজ করব টু সলভ দ্য প্রবলেমস, নিউমেরিক্যাল প্রবলেমস। ওকে, তো এটাই বলেছে, যখন একটা অবজেক্ট মুভ করে অ্যালং এ স্ট্রেট লাইন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মুভ করে, ওইটার সাথে আমরা ভেলোসিটিকে রিলেট করতে পারি, হ্যাঁ না? বিকজ ভেলোসিটিটা মানে ভেলোসিটির ডিফারেন্সটা বার করেই তো আমরা ক্যালকুলেট করি ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, যে ভেলোসিটিটা কনস্ট্যান্টলি ইনক্রিজ হলে বা কনস্ট্যান্টলি ডিক্রিজ হলে তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হবে, হ্যাঁ না? তো অ্যাক্সেলারেশন, ভেলোসিটি আর ডিস্টেন্স, Yes, sir. এই তিনটার মধ্যে কি আছে? দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দিস থ্রি কোয়ান্টিটিস। ওকে, সো if there is a relationship between these three quantities, then we can express those relationships using some unique identities, ঠিক আছে? তো এই যে তুমি 8.5, 8.6, 8.7 দেখছো, these are those quantities, these are those আইডেন্টিটি থাকে না, যে ম্যাথসে পেয়েছিলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস বি ইনটু a মাইনাস বি। তো ওরকম টাইপের এটা একটা রিলেশন, ঠিক আছে? প্রথম যে ফর্মুলাটা দেখছো ওটাতে কি আছে? v ইকুয়ালস টু u প্লাস at, তার মানে ফাইনাল ভেলোসিটি। v কি ছিল? ফাইনাল ভেলোসিটি ছিল। ফাইনাল ভেলোসিটি ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি প্লাস অ্যাক্সেলারেশন ইনটু টাইম। টাইম মানে টাইম টেকেন। ওকে, সো যখন ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, অ্যাক্সেলারেশন থাকবে, বা এই চারটা কোয়ান্টিটির মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে, উই ক্যান ফাইন্ড দ্য, মানে চারটার মধ্যে তিনটা দেওয়া থাকবে, উই ক্যান ফাইন্ড দ্য ফোর্থ ওয়ান। আন্ডারস্টুড? বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ Yes, sir. ফার্স্ট 8.5 ফর্মুলাটা ক্লিয়ার হয়েছে? এটা কেমনে আসলো ওটা এত লুক আউট না, বিকজ এটাকে সলভ করতে তুমি যদি যাও, ইট উইল টেক টাইম। ওটা আমরা করবো, এখানে আছে তোমাদের ফর্মুলা ডেরিভেশনও আছে, বাট ফর্মুলা ডেরিভেশন রিয়েলি দেয় ক্লাস 9 লেভেলে। ফর্মুলা ডেরিভেশন এতটা ইম্পর্টেন্ট না, বাট
আমরা দেখবো কেমন ফর্মুলাগুলো আসে, বাট অ্যাজ অফ নাও জাস্ট কনসিডার দিস আর দ্য ফর্মুলাস, আর এই ফর্মুলাস গুলো ইউজ করে আমরা নিউমেরিক্যাল সলভ করবো। ওকে, সো নিউমেরিক্যাল সলভ করার জন্য আরেকটা ফর্মুলা আছে ওখানে, যেখানে আমাদের ডিস্টেন্স বার করতে হবে। প্রথম 8.5 এর মধ্যে দেখবে ডিস্টেন্সে কোনো কিছু নেই, দের ইজ নাথিং মানে রিটার্ন অ্যাবাউট দ্য ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের জন্য কোনো সিম্বল ইউজ করছে না। ডিস্টেন্স সিম্বলটা কি ইউজ করে, এস ইউজ করি আমরা। সো এখানে কি আছে, যখন আমাদের ইনিশিয়াল ভেলোসিটি, টাইম থাকবে আর অ্যাক্সিলারেশন থাকবে, তখন আমরা ডিস্টেন্সটা বার করতে পারবো ইউজিং দ্য ফর্মুলা এস ইকুয়াল টু ইউ প্লাস ইউ প্লাস না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, সো দিস 8.6। এখানে কি কি লাগবে, এখানে আমাদের যখন ইনিশিয়াল ভেলোসিটি থাকবে, টাইম থাকবে আর অ্যাক্সিলারেশন থাকবে, তখন আমরা ডিস্টেন্সটা বার করতে পারবো। সিমিলারলি কামিং টু দ্য ফোর্থ পয়েন্টে কি আছে, যদি তোমার ফাইনাল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সিলারেশন দেওয়া আছে, তখন ইউ ক্যান অলসো ফাইন্ড দ্য ডিস্টেন্স। তখন টাইমের দরকার পড়ে না। যদি টাইম দেওয়া না থাকে বা তুমি টাইমটা বার করতে পারছো না, বা তোমার কাছে অ্যাক্সিলারেশন আছে, ইউনিফর্ম ভেলোসিটি, তোমার ইউনিফর্ম ভেলোসিটি না, ভেলোসিটি ডিফারেন্সটা আছে, মানে ইনিশিয়াল ভেলোসিটিটা আছে, ফাইনাল ভেলোসিটি আছে, তো অবভিয়াসলি ইউ ক্যান ফাইন্ড দ্য ডিস্টেন্স। আর যদি ডিস্টেন্স, ফাইনাল ভেলোসিটি আর ইনিশিয়াল ভেলোসিটি থাকে, ইউ ক্যান ফাইন্ড দ্য অ্যাক্সিলারেশন। মানে চারটা কোয়ান্টিটি মধ্যে যে কোনো একটা বার করতে পারবে ইউজিং দ্য আদার থ্রি। বুঝতে পেরেছো? ফর্মুলা তিনটার কাজ বুঝেছো? Yes, sir. হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, তার মানে নর্মালি আমরা একটা ফর্মুলার কাজ কি, এটা আমরা একটা আননোন ভ্যালু বার করতে ইউজ করি। তো এই ফর্মুলাগুলো আমরা আননোন কোয়ান্টিটিটাকে বার করতে ইউজ করব। ওকে, এখন কামিং টু দ্য ডেরাইভেশনটার জন্য ওই যে ভিটি গ্রাফ যেটা আমরা ড্র করেছিলাম, ভিটি গ্রাফটা ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা দেখবে অ্যাক্সিলারেশন আছে, হ্যাঁ না? প্রত্যেকটাতে অ্যাক্সিলারেশন আছে না না? হ্যাঁ, প্রত্যেকটা ফর্মুলাতে অ্যাক্সিলারেশন আছে। হ্যাঁ স্যার। নবদ্বীপ ঋষিকেশ বইটা সামনে খোলা আছে? হ্যাঁ স্যার। নেই? Yes, sir. স্যার আছে। হ্যাঁ, ওখানে দেখো পেজ নাম্বার তোমার কত, এটা 107 এর 8.5 সেকশনটাতে ফর্মুলাগুলো দেখো। তিনটা ফর্মুলার মধ্যে কমন কি আছে? কমন আছে অ্যাক্সেলারেশনটা, হ্যাঁ না? আর ইনিশিয়াল ভেলোসিটিটা, এই দুটো তিনটার মধ্যে হ্যাঁ আছে। স্যার। তো এখন আমরা অ্যাক্সেলারেশন আর ভেলোসিটি আছে, তো কোন গ্রাফের মধ্যে এই দুটো জিনিস থাকে একসাথে? অবভিয়াসলি ভিটি গ্রাফের মধ্যে থাকে, হ্যাঁ না? ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন কোন গ্রাফটার মধ্যে থাকে, মানে কোন গ্রাফটার মধ্যে? অ্যাক্সিসের মধ্যে থাকে তোমার টাইম, ভেলোসিটি, আর গ্রাফটা যেটা রিপ্রেজেন্ট করি আমরা, লাইনটা দুটো অ্যাক্সিসের পয়েন্টস গুলোকে জয়েন করে, দ্যাট লাইন রিপ্রেজেন্টস স্যার অ্যাক্সেলারেশন। ভিটি গ্রাফ। হ্যাঁ, তো ভিটি গ্রাফ ইজ দ্য পারফেক্ট তোমার ডায়াগ্রাম ফর দিস, মানে ফর দ্য ডিরাইভেশন অফ দিস ফর্মুলাস। ঠিক আছে, এই তিনটা ফর্মুলা ডিরাইভ করতে আমরা কি ইউজ করব? আমরা ভিটি গ্রাফ ইউজ করব। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, Yes, sir. হ্যাঁ, তো ওইটাই বলেছে। তো যখন আমরা একটা অবজেক্ট একটা স্ট্রেট লাইনে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন দিয়ে যখন মুভ করছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ঠিক আছে, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে ইকুয়াল ইন্টারভ্যালস ও স্পিডটা বাড়ছে, মানে ইকুয়াল টাইম ইন্টারভ্যালে ইকুয়াল অ্যামাউন্ট অফ স্পিড বাড়ছে। তো তখন কি হয়, আমরা ওটার ভেলোসিটি অ্যাক্সেলারেশনকে রিলেট করতে পারি, হ্যাঁ না? বিকজ উই ক্যান গেট দ্য ডিফারেন্স, যে একটা মানে প্রত্যেক 5 সেকেন্ডের মানে স্টার্টিং এ আর এন্ডিং এ কতটুকু চেঞ্জ আসছে, হ্যাঁ না? উই ক্যান ক্যালকুলেট দ্যাট। সো ওইটা আমরা বার করতে পারি। প্লাস ওই সেম গ্রাফটার থেকে ওই এরিয়া আন্ডার দ্য গ্রাফ বুঝিয়েছিলাম না, মনে আছে? ওই গ্রাফটার এরিয়াটা যদি বার করি, কি বেরো? যদি আমাদের এটা ভিটি গ্রাফ, ইফ দিস ইজ দ্য ভিটি গ্রাফ, এটা যদি ভি আর এটা যদি টি, আর এটা যদি গ্রাফটা হয়, তাহলে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট অবধি, এই টাইম অবধি তোমার কতটুকু ডিস্টেন্স ট্রাভেল করলো, মানে এই পয়েন্টের থেকে এই পয়েন্ট অবধি কতটুক, মানে ফর দিস অ্যামাউন্ট অফ টাইম ওই অবজেক্টটা কতটুকু ডিস্টেন্স কভার করলো, কেমনে বার করব? আমরা এই গ্রাফটার থেকে গ্রাফটার নিচের এরিয়াটা বার করি, হ্যাঁ না? এরিয়াটা বার করি, কেমনে বার করি? এইভাবে। তার মানে ফার্স্ট উই ফাইন্ড দ্য এরিয়া অফ দিস ট্রায়াঙ্গেল, দেন উই ফাইন্ড দ্য এরিয়া অফ দিস স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল, যেটাই হোক,
হ্যাঁ না? তারপরে কি করি? তারপরে আমরা এই এরিয়াটা বার করি, হ্যাঁ না? সো এই তিনটা এরিয়া বার করলে কি বেরোয়? দিস ইজ নাম্বার 1, দিস ইজ নাম্বার 2, দিস ইজ নাম্বার 3। এই তিনটা এরিয়া 1 + 2 + 3 কি দেয়? 1 + 2 + 3 যেটা এরিয়া আছে এটাকে যদি আমরা করি তাহলে কি পাবো? We will get distance covered in what? কি ভুলে গেছো? বুঝতে পারছো? হ্যাঁ 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 স্যার। করেছিলাম না লাস্ট ক্লাসে, মনে আছে? হ্যাঁ নবদ্বীপ, ঋষিকেশ মনে আছে? স্যার লাস্ট ক্লাসে না এই 3টা বক্স ছিল না, 2টা বক্স ছিল। আরে বাবা 3টা বক্স দিয়েছি কারণ গ্রাফটা ওরকম আছে এখানে। এখন সব সময় কি একই গ্রাফ পাবে নাকি? মানে তুমি বইয়ের মধ্যে যে অঙ্কটা করছো এক্সামে ওটাই পাবে, নাও ফিগার্স চেঞ্জ করে দেবে? না স্যার, ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, ঘুরিয়ে দিতে পারে না, দেবে। দিতে পারে না, দিবে। ঠিক আছে? সো সিমিলারলি এখানে গ্রাফটা 3টা পার্ট আছে। একটা এই পার্ট, একটা কোন পার্ট? একটা হলো এই পার্টটা, হ্যাঁ না? দিস ইজ ওয়ান পার্ট, এটা আরেকটা পার্ট, আর এটা আরেকটা পার্ট। দিস আর দ্য 3 পার্টস। এটা একটা, এটা একটা, আর এটা একটা, হ্যাঁ না? তার জন্য আমাদের ওই লাইনটার নিচে যতটুকু এরিয়া আছে ওটা কেমনে বার করি? ওইটার থেকে আমরা পারপেন্ডিকুলার ড্র করি, ওটার এন্ড পয়েন্টস এর থেকে। এটা একটা লাইন সেগমেন্ট, এটা একটা লাইন সেগমেন্ট, এটা একটা লাইন। তো এই তিনটাকে এন্ড পয়েন্টস গুলোর থেকে আমরা কি করি? পারপেন্ডিকুলার ড্র করি অন দা এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ড্র করার পরে উই গেট এ শেপ। ঠিক আছে? এখানে ট্রায়াঙ্গেল পাচ্ছি, এটা একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, এখানে ট্রাপেজিয়াম পাচ্ছি। তো তিনটার এরিয়া প্লাস করলে আমাদের কি হবে? উইল গেট দ্য এরিয়া আন্ডার দ্য কার্ভ, বা এরিয়া আন্ডার দ্য গ্রাফ, হ্যাঁ না? সো এরিয়া আন্ডার দ্য গ্রাফ উইল গিভ আস দ্য ডিস্টেন্স কভার্ড ইন দ্যাট মাচ অ্যামাউন্ট অফ টাইম। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার হ্যাঁ হ্যাঁ স্যার। তো একটা অবজেক্ট যদি ইউনিফর্ম মোশনে বা অ্যাক্সেলারেশনে মুভ করছে বা নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে মুভ করছে, আমরা ওটার সাথে কি আমরা ওর ভেলোসিটিটাকে রিলেট করতে পারি, আর ওই সেম গ্রাফটার থেকে আমরা ডিস্টেন্সটাও বার করতে পারি, হ্যাঁ না? সো তার জন্য আমরা ভিটি গ্রাফটা ইউজ করবো। ভিটি গ্রাফ ইজ ইউজফুল ফর ফাইন্ডিং দ্য জেনারেটিং দিস ফর্মুলা। এই ফর্মুলা তিনটা কেমনে আসে আমরা ওটা দেখব। ঠিক আছে? তো এই সিম্বল গুলো তো বুঝেছো অবভিয়াসলি। এই ভিটার মানে কি? এই ভিটার মানে কি? নবদ্বীপ বলো, এই ভিটার মানে কি? স্যার ভেলোসিটি। হ্যাঁ, কি ভেলোসিটি? ফাইনাল না ইনিশিয়াল? স্যার ইনিশিয়াল। না স্যার 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 ফাইনাল। কোনটা প্রথমে আসে? অ্যালফাবেটের মধ্যে কোনটা প্রথমে আসে এতটুকু বলো আমাকে। ইউ আসে না ভি আসে? স্যার ইউ আসে। হ্যাঁ, তো ইউটা কি হবে? ইনিশিয়াল হবে অবভিয়াসলি। তার জন্য তো ইউ আর ভি ইউজ করছে না, আমরা তো অন্য কিছু ইউজ করতে পারবো। আমরা যেহেতু ভেলোসিটিকে ভি লিখি, তো অবভিয়াসলি ডাব্লিউ ইউজ করে না, ভিটাকে ফাইনালি ধরেছে, ফাইনাল যেটা আছে ওইটা ধরেছে। তার জন্য ভি এর আগে যে লেটারটা আছে ওটাকে ইউজ করছে অ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো ভিটা কি এখন? এখন বলো ভিটা কি? স্যার এটা ফাইনাল। আর ইউটা কি? স্যার ইউটা ইনিশিয়াল। হ্যাঁ, ইনিশিয়াল কি? ভেলোসিটি। হ্যাঁ। ঋষিকেশ, এ মানে কি? স্যার অ্যাক্সেলারেশন। আর টি মানে কি? স্যার এই টিটা মানে কি? টি টাইম। টাইম কি শুধু 5 সেকেন্ড, না আগের টাইম আর পরের টাইমের ডিফারেন্সটা? মানে ফাইনাল টাইম আর ইনিশিয়াল টাইমের ডিফারেন্সটা কোনটা? স্যার ফাইনাল। বলবো, এটা যখন পড়াবো তখন বলবো। এটা অ্যাকচুয়ালি টাইম ডিফারেন্স, টাইম টেকেন। ঠিক আছে? তো টাইম টিটা যখন বার করি আমরা, অ্যাক্সেলারেশনটা যে টাইমের জন্য ক্যালকুলেট করছি বা ইনিশিয়াল আর ফাইনাল ভেলোসিটি যে টাইমের মধ্যে নিচ্ছি ওই টাইমটাকে আমরা কনসিডার করি।
তো ভাবো ইউ থেকে ভি অবধি যেতে ইট হ্যাজ টেকেন 10 সেকেন্ডস, তো অবভিয়াসলি টি এর ভ্যালুটা 10 সেকেন্ডস হবে। বুঝতে পেরেছো? সো এইভাবে আমরা করবো এটা, তখন আইডিয়া পাবে। আর এসটা কি ঋষিকেশ? এসটা কি? Sir, speed. ভিআরইউ তো স্পিড, On. এসটা কি? বইয়ের মধ্যে, বইটাকে পড়ো একটু, বলো বইটা পড়ে বলো, বইয়ের মধ্যে লেখা আছে এই লেটারটার মানে কি। এই পার্টটাতে আছে, বলো। The distance traveled by the object in time. হ্যাঁ, ডিস্টেন্স ট্রাভেলকে ডি দিয়ে রিপ্রেজেন্ট করে না, কি দিয়ে রিপ্রেজেন্ট করে? এস দিয়ে। তো স্পিডের যে ফর্মুলা আছে, স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, ওটা আমরা কেমন লিখি? ভি ইকুয়ালস টু এস বাই টি লিখি। বুঝতে পেরেছো? Yes, sir. হ্যাঁ, আমরা কি লিখতাম ছোটবেলা? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স বাই টাইম, হ্যাঁ না, এটা লিখতাম। হ্যাঁ, ডিস্টেন্স বাই টাইম লিখতাম না? হ্যাঁ, এটাকে এখন এখন 9-এ উঠেছো, ইউ শুড ইউজ দ্য অ্যাকচুয়াল সিম্বলস। এই স্পিডটাকে আমরা ভি দিয়ে লিখি, ঠিক আছে? ভি লিখি এটাকে, আর স্মল ভি, অবভিয়াসলি স্মল ভি, নট ক্যাপিটাল ভি। ডিস্টেন্সটাকে লিখি স্মল এস, আর টাইমটাকে লিখি স্মল টি। বুঝতে পেরেছো? এটা হলো স্পিডের ফর্মুলা। ক্লিয়ার? এখন বুঝেছো? Yes, sir. নবদ্বীপ বুঝেছো? Yes, sir. নবদ্বীপ? না স্যার, স্যার ভিটার মধ্যে একটু ডাউট হচ্ছে। হ্যাঁ বলো, কি ডাউট আছে? স্যার এটা তো কার্সিভের ভি না? আরে হ্যাঁ, আমি এটা সবাই এইভাবে, তো কার্সিভ লিখে না। হ্যাঁ যে লেখে না তার জন্য এটা এইভাবে লিখতে লাগে, কারণ স্মল লেটার তো দেখাতে লাগবে না, ক্যাপিটাল লেটার তো না, না এটা হ্যাঁ স্যার। স্মল লেটার, তুমি এইভাবে লিখতে পারো, এইভাবে লিখতে পারো। অ্যাকচুয়ালি এটা কার্সিভেরটা লিখতে লাগে, মানে সাইডটায় যদি একটু কার্ভ করে দেওয়া হয় তাতে ওটা বেটার হয়। কারণ নাহলে খালি যদি এরকম ভাবে লিখে দাও, ওটাতে ক্যাপিটাল ভি বা স্মল ভি কেমনে বলবে এটা, জানো না? হ্যাঁ স্যার। তার জন্য এইভাবে লিখলে সুবিধা। ঠিক আছে? সো ক্লিয়ার হয়েছে? শাশ্বতে হ্যাঁ, ক্লিয়ার স্যার। হয়েছে? শাশ্বতে ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সো এখন আমরা এই সেগুলো পড়ে গেছি। তো u is the initial velocity of the object, a is the acceleration, uniform acceleration, t is the, আর এই যে ফর্মুলা গুলো আছে না, এই ফর্মুলা গুলো কিন্তু ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য, ঠিক আছে? নন ইউনিফর্ম অ্যাক্সেলারেশনের জন্য। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে কি ছিল? যখন ইকুয়াল টাইম ইন্টারভ্যালসে ইকুয়াল অ্যামাউন্টে স্পিডটা বাড়তে থাকে বা কমতে থাকে, হ্যাঁ না? পড়েছিলাম আমরা ভিটি গ্রাফের মধ্যে স্ট্রেট লাইন যেটা বেরোয় এইভাবে, হ্যাঁ না? মনে আছে? সো ওই জিনিসটা আমরা এখানে করবো। এখানে আমরা কি করব? আমরা এই যে তিনটা ফর্মুলা ডিরাইভ করব, দিস থ্রি ফর্মুলাস আর অনলি অ্যাপ্লিকেবল ফর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ঠিক আছে? যেখানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন থাকবে ওইখানে এই ফর্মুলাগুলো কাজ করবে। আন্ডারস্টুড? তিনটাতে দেখবে অ্যাক্সেলারেশন, তিনটাতে অ্যাক্সেলারেশন আছে না? Yes sir. দিস অ্যাক্সেলারেশন ইজ ইউনিফর্ম। ওকে, তো ওইটাই বলেছে। তো ইউনিফর্ম অ্যাক্সেলারেশন এ হবে, টাইম কত টাইমের মধ্যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা অ্যাটেন্ড করছে ওটা টি, টোটাল টাইম টেকেন ইজ টি। ক্যাপিটাল ভি, যেটা স্মল ভি আছে ওটার মানে ফাইনাল ভেলোসিটি, এস হলো ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য অবজেক্ট ইন টাইম টি, আর ইউটা তো ইনিশিয়াল ভেলোসিটি বললাম। তো এইগুলো, তো এটাকে বলা হয় ভেলোসিটি টাইম ফর্মুলা, ঠিক আছে? বা ভেলোসিটি টাইম রিলেশন বলা যায়। তারপরটা হচ্ছে তোমার পজিশন টাইম। কেন পজিশন টাইম? কেন আমরা পজিশনটা বার করি, হ্যাঁ না, ইউজিং টাইম এন্ড অ্যাক্সেলারেশন। বুঝতে পেরেছো? পজিশন টাইম বলা হয় পরেরটা। তারপরটা কি বলা হয়? তারপরটা বলা হয় তোমার অ্যাক্সেলারেশন আর হ্যাঁ, অ্যাক্সেলারেশন আর ভেলোসিটির যেটা রিলেশন আছে ওটা। তো প্রথম 8.5টা হলো ভেলোসিটি টাইম রিলেশন, 8.6 ইজ পজিশন টাইম রিলেশন, মানে পজিশন আর টাইম ইউজ করে আমরা পজিশনটা বার করতে পারবো, অলসো ইউজিং আদার কোয়ান্টিটি সাচ অ্যাজ ইনিশিয়াল ভেলোসিটি এন্ড অ্যাক্সেলারেশন।
ঠিক আছে, এখানে ইনিশিয়াল ভেলোসিটির অ্যাক্সেলারেশন তো থাকবেই, হ্যাঁ না? তার জন্য দেখবে বাকি যে দুটো কোয়ান্টিটি আছে ইউনিফর্ম ইনিশিয়াল ভেলোসিটি আর অ্যাক্সেলারেশনটার প্রত্যেকটা ফর্মুলার মধ্যে আছে, দেখতে পাচ্ছ তো এটা? হ্যাঁ হ্যাঁ স্যার। ইউনিফর্ম অ্যাক্সেলারেশন মানে স্মল এ আর স্মল ইউ প্রত্যেকটাতে আছে। তো প্রথমটাতে স্মল ইউ আর স্মল এটাকে বাদ দিলে কি থাকবে? ভি ভি আর টি থাকবে। তো তার জন্য এটাকে বলা হয় ভেলোসিটি টাইম রিলেশনশিপ, ঠিক আছে? পরেরটা আমাদের ইউ আর এটাকে সরিয়ে দিলে কি থাকবে? টাইম থাকবে রাইট হ্যান্ড সাইডে, আর এস থাকবে এটা থেকে। তার জন্য ডিস্টেন্স টাইম রিলেশন বা পজিশন টাইম রিলেশন, ঠিক আছে? ডিস্টেন্স বা পজিশন একই কথা, একটা জায়গার পজিশন চেঞ্জ হচ্ছে তার জন্য তো ডিস্টেন্স ক্যালকুলেট করছি না, বুঝতে পেরেছো? এই ইকুয়েশনটাই কেন ডিস্টেন্স মানে পজিশন টাইম রিলেশন কেন বলে, বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ আরেকবার একটু বলতে লাগবে। আমি বললাম তিনোটা ইকুয়েশনের মধ্যে কি কি কমন আছে, স্মল ইউ আর স্মল এটা কমন আছে, মানে ইনিশিয়াল ভেলোসিটি আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশনটা কমন আছে। প্রথম 8.5 ইকুয়েশনটার থেকে যদি ইউ আর এটাকে সরিয়ে দিই, মানে যদি না কনসিডার করি, তাহলে থাকলো কি? লেফট হ্যান্ড সাইডে থাকলো ভি আর রাইট হ্যান্ড সাইডে থাকলো টি, হ্যাঁ না? তার জন্য এই রিলেশনটাকে বলা হয় ভেলোসিটি টাইম রিলেশন, বুঝতে পেরেছো নবদ্বীপ? বুঝতে পেরেছো এখন? হ্যাঁ স্যার। তারপরের ইকুয়েশনটা দেখো 8.6টা দেখো, 8.6 এ কি আছে? 8.6 এ ইউ আর এটা যদি সরিয়ে দিই রাইট হ্যান্ড সাইড থেকে, কি থাকবে? শুধু টি থেকে যাবে রাইট হ্যান্ড সাইডে, আর লেফট হ্যান্ড সাইডে কি থাকবে? এস থাকবে। তার মানে এটা হলো ডিস্টেন্স টাইম রিলেশন বা তাহলে পজিশন। 1/2টা কোথায় যাবে? আরে বাবা, আমি 1/2 কথা বলছি না, আমি কোয়ান্টিটিস গুলোর কথা বলছি। ও, কমন জিনিসটাকে না ধরে আমরা যেটা কমন নেই ওইটা ইউনিক, ইউনিক তো ইউনিক টু দ্যাট ফর্মুলা, হ্যাঁ না? হ্যাঁ স্যার। তার জন্য আমরা ইউনিক কি কি আছে ওটার বেসিসে আমরা নামটা দিই রিলেশনটা। তো এখানে কি আছে? এস আর টি রয়ে গেল, ওখানে তো ওরকম ভাবে টি স্কোয়ারও আছে। আমি ওটা কোয়ান্টিটি বিষয়ে কথা বলছি না, আমি বললে কোয়ান্টিটি গুলো কি কি আছে। যদি ইনিশিয়াল ভেলোসিটি আর ইউনিফর্ম অ্যাক্সেলারেশন কনসিডার না করি 8.6 এর মধ্যে, তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে এস আর রাইট হ্যান্ড সাইডে থাকবে টি, ঠিক আছে? তো এই দুটো কোয়ান্টিটির স্যার। মাঝখানে যেহেতু রিলেশন আছে, ইকুয়াল টু থাকা মানে কোনো একটা ফর্মুলা বা রিলেশন, ওটাকে বলে। সো এটার জন্য এটার নাম হলো পজিশন টাইম রিলেশনশিপ। পজিশন কেন? বিকজ এস দেওয়া আছে না, এস মানে কি? ডিস্টেন্স। ডিস্টেন্স কেন বার করি? পজিশন চেঞ্জ হলে তো বার করি, তার জন্য পজিশন টাইম রিলেশন, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। না স্যার না Yes, হ্যাঁ sir. স্যার? স্যার হ্যাঁ স্যার বলেছি। হ্যাঁ, ঠিক আছে। সো কামিং টু দ্য নেক্সট ওয়ান, তোমার যেটা ইসে আছে 8.7, যেটা 8.7 এর কোনো নাম নেই। কেন নাম নেই? এখানে ইউ আর ইসে এ সরিয়ে দিলে কি থাকবে? এস আর ভি থাকবে। এটাকে তুমি যদি যেহেতু ওরা নাম দেয়নি, তুমি এটাকে পজিশন আর ভেলোসিটির রিলেশন বলতে পারো, হ্যাঁ না? থেকে কি গেল? যদি ইউ আর এ সরিয়ে দিয়ে কি থাকলো? এস আর ভি থেকে গেল, হ্যাঁ না? এস ইস কি? হ্যাঁ এস স্যার। এস মানে কি? এসটা হলো পজিশন, আর ভি মানে কি? ভেলোসিটি, হ্যাঁ না? তার জন্য ইকুয়েশন 8.7 represents the relation between position and the velocity. ওকে, ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। হ্যাঁ শাশ্বতী, ডাউট আছে কোনো? না নামগুলো কোনটা কোনটা তো এক্সামে রিপোর্ট করে দিয়ে যায় যে derive the position velocity relationship, তখন কি করবে? তখন তো ফর্মুলা কোনটা ওটা মনে রাখতে লাগবে না? তো কেমনে মনে রাখবে? এইভাবে লিখে নেবে, ঠিক আছে? তো এটা আমি লিখিয়ে দিচ্ছি আজকের ক্লাসের জন্য, তোমরা কপিতে লিখে নেবে। এগুলোকে বলে ইকুয়েশনস অফ মোশন, ঠিক আছে? কেন ইকুয়েশনস অফ মোশন? বিকজ দে আর relationships between quantities of motion, quantities involved in motion such as acceleration, distance, velocity, এগুলো টাইম, এগুলোর জন্য, হ্যাঁ না? তো প্রথমটা কি? প্রথমটা ছিল আমাদের, প্রথমটা কি ছিল?
কি ছিল প্রথমটা? বা তুমি ইকুয়েশনও বলতে পারো, ভেলোসিটি টাইম ইকুয়েশন। এটাকে কেমনে লেখা হয়? এটাকে লেখা হয় v ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরটার নাম হলো পজিশন। পজিশন মানে ডিস্টেন্স, পজিশন টাইম রিলেশন। ওকে, এটাকে আমরা লিখি হলো s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। ঠিক আছে, আমি স্কোয়ারটা এইভাবে লিখতে পারি না এখানে, তারপর মনে রাখবো। এটাকে লেখাও যেতে পারে। আচ্ছা, এটাকে হ্যাঁ থাকবো, ওটা ut প্লাস হাফ at স্কোয়ার। তারপরটা কি আছে? তারপরটা তোমার আছে ভেলোসিটি টাইম। ঠিক আছে, ভেলোসিটি ভেলোসিটি টাইম, হ্যাঁ ভেলোসিটি টাইম, এটা আরেকটা রিলেশন ভেলোসিটি টাইমে। ঠিক আছে, এই ইকুয়েশন আরেকটা না, ভেলোসিটি টাইম না, সরি, ভেলোসিটি আর ভেলোসিটি আর পজিশন, পজিশন রিলেশন, ভেলোসিটি আর পজিশন রিলেশন, দ্যাট ইজ টুয়াইস as ইকুয়ালস টু কি হবে? v স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ধরো স্কোয়ার গুলো লিখে দিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে না? হ্যাঁ, বুঝতে পেরেছো? 5.8, 5.8 না, কত ছিল? 8.5, সরি 5.8, 8.5 হবে। এটা ইকুয়েশন 8.5, এটা 8.6, আর এটা 8.7। এভরিওয়ান ক্লিয়ার? এই তিনটা ইকুয়েশন হ্যাঁ। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ স্যার। আরেকটা জিনিস লিখে দিই, তোমাদের সুবিধা হবে, তখন তোমরা কপিতে লিখে নেবে, জাস্ট ফর ইউর কনসিডারেশন। তো এখানে কি আছে? ওয়্যার আমরা এখন কোয়ান্টিটিস গুলো লিখি। a ইকুয়ালস টু ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, হ্যাঁ না? t ইকুয়ালস টু টাইম টেকেন। তারপরে কি আছে? VRU, হ্যাঁ না? VRU আর নাথিং বাট ফাইনাল এন্ড ইনিশিয়াল ভেলোসিটি। তো v ইকুয়ালস টু ইনিশিয়াল, সরি, u ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি, initial velocity and v equals to final velocity. Okay, so this is the formula. বুঝতে পেরেছো? ইকুয়েশন তো মতো। এখন আমরা এগুলোকে প্রুফ করব যে কেমনে বার করতে লাগে। ঠিক আছে, মানে ফার্স্ট উইল ফাইন্ড v ইকুয়ালস টু u প্লাস at, তারপর আমরা বার করব কেমনে বার করব, ইউজিং দ্য গ্রাফ। ঠিক আছে, ওই ভিটি গ্রাফটা ইউজ করে আমরা তিনটা ফর্মুলা বার করব। বুঝতে পেরেছো? হ্যাঁ। এই তিনটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে, তোমাদের জন্য বলছি। স্পেশালি নামগুলো মনে রাখবে, অনেক সময় ডাইরেক্ট নাম দিয়ে দেয়, ওটা লিখতে দিয়ে দেয়, বাস 1 মার্কের কোশ্চেন আসতে পারে, 5 মার্কের কোশ্চেন আসতে পারে। সো ইট ডিপেন্ডস অন হাউ দ্য কোশ্চেন পেপার ইজ সেট। ওকে,
সো স্টার্ট করি। এটা একটু ডিফিকাল্ট হবে কিন্তু বুঝলে খুব ইজি। ঠিক আছে, যে বুঝবে না তার জন্য খুব টাফ হবে, আর যে বুঝবে তার জন্য খুবই ইজি। বুঝতে পেরেছো? মানে নট দিস ফর্মুলা, আমি বলছি অ্যাবাউট দ্য ডিরাইভেশন। ডিরাইভেশন জানো তো? ডিরাইভেশন কাকে বলে? শাশ্বতী জানো ডিরাইভেশন? হ্যাঁ, ঋষিকেশ, নবদ্বীপ, ডিরাইভেশন জানো? ফর্মুলার ডিরাইভেশন শুনেছো প্রথম আগে কোনো সময়? না। নবদ্বীপ, নবদ্বীপ শুনেছো ফর্মুলা না ডিরাইভেশন? স্যার, শুনেছো তোমার আওয়াজটা কেটে কেটে আসছে, আবার একটু বলো তো। ফর্মুলা ডিরাইভেশন কোনদিন শুনেছো? না স্যার। ফর্মুলা ডিরাইভেশন মানে ফর্মুলাটা আসলো কিভাবে, আমরা যে ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করে নিই। আমি দেখেছিলাম না কয়েকটা, যে a plus b into a plus b equals to a plus b whole square equals to a square plus 2ab plus b হ্যাঁ square স্যার। বার করে দেখেছিলাম না ক্লাসে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওইটাকে বলে ডিরাইভেশন। আমরা যখন ডাইরেক্টলি ইউজ করি a square plus 2ab plus b square, এটা তো অ্যাকচুয়ালি একটা কোনো একটা জায়গা থেকে আসছে না, বেসিক একটা বড় একটা ফর্মেট থেকে আসছে না, তো ওই প্রসেসটাকে বলা হয় ডিরাইভেশন। তো ডিরাইভেশন অফ এ ফর্মুলা ইজ নাথিং বাট ফর্মুলাটা আসলো কিভাবে। একটা স্টার্টিং একটা কিছুর থেকে আরম্ভ করে আমরা যখন ওই ফর্মুলাটা পাবো, ওই অ্যাজ এ ফাইনাল রেজাল্ট অফ দ্যাট অপারেশন, তখন আমরা বলবো ওই জিনিসটাকে, ওই প্রসেসটাকে বা ওই যে জিনিসটা করেছি আমরা, ওইটাকে বলা হয় ডিরাইভেশন, ফর্মুলা ডিরাইভেশন। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, এখন বুঝেছি। ঋষিকেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, তো আমরা একটা ফর্মুলা ডিরাইভেশন করব। ফার্স্টে আমরা করব v ইকুয়ালস টু u প্লাস এটি। একটু কেয়ারফুলি বুঝবে, হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, খুব ইম্পর্টেন্ট পার্ট। এক্সামে অনেক সময় দিয়ে দেয়, আর দিলে 5 মার্ক আরামসে। আর এটা শিওর শট, এটা মানে ভুল হওয়ার চান্স নেই। এগুলো তো কোনো চেঞ্জ করে দেবে না, কিছু করে দেবে না, এটা যেমনে আছে অ্যাজ ইট ইজ করতে লাগবে। তো যদি বুঝে নাও, সলভ করতে ইজি হবে। সো লেট আস স্টার্ট উইথ দ্য ফার্স্ট derivation of b equals to u plus at. Okay, so this is u plus at. u plus at টা কেমন হয় এটা আমরা দেখব। সো এখানে একবার দেখানো কি আছে জিনিসটা। এই যে এই গ্রাফটা দেখছো, দিস ইজ দ্য গ্রাফ। ওকে, এইভাবে একটা গ্রাফ ড্র করতে লাগবে। দিস ইজ নাথিং বাট দ্য ভিটি গ্রাফ। বলেছিলাম ভিটি গ্রাফ ইউজ করব, তো এখানে আমরা ভিটি গ্রাফ ইউজ করছি। ওকে, ভিটি গ্রাফের মধ্যে টাইমটা এক্স অ্যাক্সিসে, ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি থাকবে। ওকে, সো এখানে আমরা কি করব, উইল টেক 2 পয়েন্টস মানে 0 আর t। আমরা t1 t2 নেই না, ডিফিকাল্ট হয়ে যায়। আমরা স্টার্টিং টাইমটা নেই t, মানে স্টার্টিং টাইমটা নেই 0, মানে ও একদম 0 পজিশন থেকে, 0 টাইমের থেকে স্টার্ট করেছে। আর ফাইনাল যে টাইমের মধ্যে ওর ফাইনাল পজিশনটা ক্যালকুলেট করব, ওইটা হলো তোমার স্মল t। ঠিক আছে, তো 0 টু t টাইম কনসিডার করি। টাইমটা বুঝতে পেরেছো, টাইমের রেঞ্জটা কি, 0 টু t। ক্লিয়ার হয়েছে? सबको क्लियर हुआ? হ্যাঁ, ইয়েস স্যার। হ্যাঁ। হ্যাঁ, তো এখন আমরা যখন স্টার্ট করব, দেখবে লাইনটা আরম্ভ হয়েছে 0 টাইমে, ওর ভেলোসিটি কত ছিল, ইউ ছিল, হ্যাঁ না? ভেলোসিটি ইউ দেখাচ্ছে, ইউ মানে ইট হ্যাজ সাম ভেলোসিটি। ভাবো এখানে তোমার যদি 5 ইউনিট করে নাও, তো এটা अराउंड তোমার তো 15 মানে 14 ইউনিটস এর মতো হবে, হ্যাঁ না? ইউ এর ভ্যালু হবে কি না বলো? ইউ উইল বি সামওয়্যার 14, अराउंड 14 হবে, হ্যাঁ না? 14 হবে। হ্যাঁ, আর ভি ভ্যালুটা অনেক বেশি হবে। ভাবো এখানে যদি 5 5 5 10 15 20 25 30 35 40 45, ভাবো এটা তোমার अराउंड 43 এর মতো হতে পারে। ঠিক আছে, যদি 43 বা 42.5 এর মতো হতে পারে, 43 হবে মোস্ট প্রবাবলি। তো 43 আর ওইদিকে তোমার কত, 14 ছিল, তো 43 আর 14, তো ইউ এর ভ্যালু 14 আর ভি এর ভ্যালু 43। এগুলো কি মিটার পার সেকেন্ডে। ঠিক আছে, তো এই যে লাইনটা আছে, এই লাইনটা আমরা
জিরো থেকে টি টাইমের মধ্যে, মানে জিরোতে ওর ভেলোসিটি কত ছিল, ইউ ছিল, আর টাইম টিতে গিয়ে ওর ভেলোসিটি কত হয়ে গেল, ভি হয়ে গেল, হ্যাঁ না? এই পয়েন্টে ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু কত? এই যে বি পয়েন্টটা তুমি দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে, আমার কার্সারটা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ, না স্যার, আমি দেখতে পাচ্ছি না। কেন, কি হয়েছে? স্যার বহুত ছোট, দেখা যাচ্ছে না। হ্যাঁ স্যার, এখন দেখতে পেরেছি। বইয়ের মধ্যে দেখো, বইয়ের মধ্যে তো আছে, বইটার মধ্যে গ্রাফটা দেখো, ফিগার 8.8 ভেলোসিটি টাইম গ্রাফ অফ টু অবটেন গ্রাফ। তো আমরা সেম গ্রাফটা ইউজ করব টু অবটেন অল দ্য থ্রি ইকুয়েশনস। ওকে, সো এখানে দেখো জিরো টাইমে ওর ভেলোসিটি কত ছিল, ইউ ছিল, হ্যাঁ না অবজেক্টটার, আর টি টাইমে ওর ভেলোসিটি কত ছিল। আমরা এইভাবে সিধা যাব উপরে, উই উইল রিচ পয়েন্ট বি। পয়েন্ট বি ইজ নাথিং বাট দ্য ইন্টারসেকশন অফ টু পারপেন্ডিকুলার ফ্রম এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস থেকে তো টি এর জন্য যাচ্ছে, আর ভি এর জন্য ওয়াই অ্যাক্সিস এর থেকে যাচ্ছে। তো এই যে বি পয়েন্টটা কি, বি পয়েন্টটাতে হলো টি টাইমের জন্য যেই ভেলোসিটিটা ওখান থেকে বার করতে পারি পয়েন্ট বি থেকে। তো পয়েন্ট বির এক্স কোঅর্ডিনেটটা তোমার কত, স্মল টি, আর ওয়াই কোঅর্ডিনেটটা হলো স্মল বি। তার মানে ফাইনাল ভেলোসিটিটা ওর বি তে আসছে, ঠিক আছে, আর ইনিশিয়াল ভেলোসিটিটা কিতে আসছে, এ তে আসছে। ইজ ইট আন্ডারস্টুড? ইয়েস, নবদ্বীপ, ঋষিকেশ, বুঝতে পেরেছো? Yes, sir. ডায়াগ্রামটা ইন্টারপ্রেট করতে পেরেছো, কি কি দিয়েছে এখানে? তার মানে আমি একটা লাইনে, নবদ্বীপ বুঝতে পেরেছো? নবদ্বীপ, বুঝতে পেরেছো? হ্যালো? হ্যাঁ স্যার। তো উত্তর দাও না কেন, কখন থেকে বলছি বুঝতে পেরেছো বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তো এই পুরো গ্রাফটাকে আমি একটা লাইনে কেমনে বলতে পারবো? বাই ইউজিং এ সিঙ্গেল লাইন। হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাই আমি বলছি যে এই গ্রাফের যেটা আমি বললাম এতক্ষণ যে বললাম আমি হ্যাঁ রামায়ণ, স্যার, বুঝেছি। তোমার এখানে ডিলেতে যাচ্ছে। হ্যাঁ স্যার, বুঝেছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? যাচ্ছে আমার হ্যালো। ভয়েসটা তোমার এখানে আস্তে আস্তে যাচ্ছে, তার জন্য তুমি ডিলে হচ্ছে তোমার আসতে। আচ্ছা, যেটাই হোক। আচ্ছা, আমি এখন শুনতে পারছো নবদেব? হ্যাঁ স্যার, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি, তুমি আমার আওয়াজ শুনতে পাচ্ছি না। না, তোমারটাও শুনতে পারছি, দেরি করে আসছে। ওটাই, এখন ঠিক আছে। তো এই যে আমি এত কিছু বুঝালাম রিগার্ডিং দিস গ্রাফ, এই জিনিসটাকে আমি একটা লাইনে কিভাবে বলতে পারবো? শাশ্বতী বলতে পারবে? বলতে পারবে শাশ্বতী? এই পুরো গ্রাফটা আমি বুঝালাম, এত কিছু বলে বুঝালাম, আমরা খালি একটা সেন্টেন্স মধ্যে কেমন বোঝাতে পারি? ঋষিকেশ পারবে? এনিওয়ান? এই গ্রাফটা, এই যে লাইনটা, এই লাইনটার মানে কি, লাইনটা কি বলছে? এই যে স্ট্রেট লাইনটা আমি পাচ্ছি, প্যারা লাইনটা, বেন্ট, যেটা বেন্ট না, এটা তোমার একটা অ্যাঙ্গেল আছে না? তো এই যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে লাইনটা আছে উইথ এক্স অ্যাক্সিস, ওই লাইনটা কি বলছে? এই লাইনটা বলছে যে একটা অবজেক্ট মুভ করছে ইন, Sir, uniform acceleration. হ্যাঁ ওটা তো দিচ্ছে আমি জানি, এখন ওই জিনিসটা কি, এটা লাইনটা বলছেটা কি? লাইনটা বলছে যে একটা অবজেক্টের ভেলোসিটি জিরো টাইমের মধ্যে, মানে 0 সেকেন্ডে ওর ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, আর টি সেকেন্ডস পরে, মানে সিন্স ইজ স্টার্টিং, মানে যেখান থেকে স্টার্ট করেছে ওই স্টার্টিং থেকে এন্ডিং, মানে ফাইনাল টাইম, মানে টি টাইমের মধ্যে ওর ভেলোসিটিটা কি হয়ে গেল, ভি হয়ে গেল। বুঝতে পেরেছো? এই লাইনটা এটাই বলছে। আর ইন দা প্রসেস ওর যেটা ইনক্রিজ হয়েছে, ইনক্রিজ ইন ভেলোসিটি, ওটা কনস্ট্যান্ট ছিল, তার জন্য আমরা স্ট্রেট লাইনটা পাচ্ছি। বুঝতে পেরেছো গ্রাফটা? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ।
হ্যাঁ নবদ্বীপ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার বুঝেছি। So এই সেম গ্রাফটা আমরা ইউজ করব টু ডিরাইভ অল দ্য থ্রি ইকুয়েশনস অফ মোশন। সো লেট আস স্টার্ট। তো ফার্স্ট যেটা আমাদের আছে, তো তার জন্য আমরা এই গ্রাফটা প্রত্যেকটা ডায়াগ্রামে, তোমাদের যদি একটা ইকুয়েশন সলভ করতে দেয়, মানে যদি এক্সামে একটা ইকুয়েশন প্রুফ মানে ডিরাইভ করতে দেয় বা একসাথে তিনটা ডিরাইভ করতে দেয়, তিনটাই কিন্তু একটার মধ্যে হয়ে যায়। ওকে, যদি একটা দিলেও করতে লাগবে ডায়াগ্রামটা ড্র করতে লাগবে, আরেকটা দিলেও ডায়াগ্রামটা ড্র করতে লাগবে। আমি পুরো ভালোভাবে লিখিয়ে দেবো সো দ্যাট তোমাদের কোনো প্রবলেম না। ওকে, সো আমরা এই সেম গ্রাফটা ইউজ করব, সেম গ্রাফটা আমরা ড্র করব। সো ইটস বেটার টু ড্র দ্য, ঠিক আছে, এটা আমরা নর্মাল লাইন দিয়ে লাইন ড্র করে দেখবে হ্যাঁ কিভাবে ড্র করছি। তোমরা এটা ড্র করবে, ড্র করে আমাকে পাঠাবে, ডেরিভেশন কপিতে লিখবে, বেশি বড় করার দরকার নেই, সিম্পল ছোটর মধ্যে করে দেবে। এখানে ভ্যালুর কথা নেই, we are not concerned about numerical values here, we are only concerned about how the graph is represented. Okay, so গ্রাফের পজিশনটা ঠিক থাকতে হবে, আদারওয়াইজ। আর তোমরা সায়েন্স এক্সাম যখন দিতে যাবে, ট্রাই টু টেক দ্য জিওমেট্রি বক্স উইথ ইউ, ঠিক আছে? জিওমেট্রি বক্সে কেন বলছি, এই দেখবে আমি যখন লাইনটা ড্র করবো দেখবে পুরো 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করবো, হ্যাঁ না? কেন 45 ডিগ্রিতে যদি ড্র করি এটা পারফেক্ট হবে। বলেছিলাম না ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম তোমার ভেলোসিটি যেটা লাইন থাকে ওটা কি থাকে, 45 ডিগ্রিতে থাকে। ইয়েস অন 45 ডিগ্রিতে থাকে। হ্যাঁ ছোট করে দিই। সো দিস ইজ দ্য লাইন, ঠিক আছে? তো এটাকে আমরা কিভাবে ড্র করতে পারি, এটাকে আমরা দুটো পয়েন্ট দেব। ফার্স্ট পয়েন্ট ইজ অ্যাবাউট দিস, মানে ওর ফাইনাল পজিশনটা হলো এটা, মানে ইনিশিয়াল পজিশন এটা, ইনিশিয়াল পজিশন হলো এটা, আর ওর ফাইনাল পজিশন হলো এটা। পজিশনে এক্স্যাক্টলি বলতে পারি না, এটা হলো ফাইনাল আর ইনিশিয়াল ভেলোসিটি পয়েন্ট প্রত্যেকটা ফর দ্য গিভেন টাইম। এখন এটাকে কি করব, এটাকে আমরা জয়েন করে দেব। ঠিক আছে, দেখতে পাচ্ছ? এখন দিস ইজ নাথিং বাট ইউ, দিস ইজ ওকে, আর এটা হলো 0, এটা হলো t। ওকে, সো দিস ইজ দ্য টাইম, is the axis for time in seconds, আর এটা কি হবে, এটা হবে this is the axis for velocity, হ্যাঁ না? velocity হবে এটা, velocity in meter per second। ওকে, ক্লিয়ার হয়েছে? সো ইউতে মানে জিরো টাইমে ওর ভিউ ছিল ভেলোসিটিটা। কেন আমরা সবসময় কি করি, আমরা এই জিরোর জন্য যদি আমাদের টাইমে যে একটা যদি হিসেব বার করতে ভেলোসিটি ভ্যালু লাগে, ওটা জিরোর সাথে আমরা পারপেন্ডিকুলার ড্র করবো, এন্ড দ্যাট পারপেন্ডিকুলার ইজ নাথিং বাট দ্য ওয়াই অ্যাক্সিস ইটসেলফ, হ্যাঁ না? তো জিরোর জন্য ওয়াই অ্যাক্সিসে কত ভ্যালু পাচ্ছি, ইউ পাচ্ছি। আবার এখানে যদি একটা লাইন ড্র করি, এই লাইনটা ভাবো তোমার 1 সেকেন্ডের জন্য কত পাবো, এইখানে যে ইন্টারসেক্ট করবে এই পয়েন্ট হবে, না না, এই পয়েন্টটার থেকে আমরা এক্স অ্যাক্সিসে। ওকে, বুঝতে পেরেছো? তো এই ভ্যালুটা হবে 1 সেকেন্ডের মধ্যে যে ভ্যালুটা হবে এটা হবে, ঠিক আছে? ক্লিয়ার? এই ভ্যালুটা হবে না? ঋষিকেশ বুঝতে পারছো?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সরস্বতী? আমি বুঝতে পারিনি। আমি বললাম আমি যদি 1 সেকেন্ড লিখি, এখানে টাইম 1 সেকেন্ড লিখি, সো 1 সেকেন্ডের জন্য করসপন্ডিং ভেলোসিটির ভ্যালু কেমনে পাবো? ফ্রম দ্য গ্রাফ ইটসেলফ, হ্যাঁ না? এই লাইনটার থেকে পেতে পারি না? ইউজিং দিস লাইন ক্যান উই ফাইন্ড দ্য ভেলোসিটি ফর অল দ্য ইন্টারমিডিয়েট ভ্যালুস, হ্যাঁ না? পেতে পারি, ফর অল দ্য ইন্টারমিডিয়েট টাইম পেতে পারি। হ্যাঁ। ওই জিনিসটাই বললাম। 3 এর জন্য কত হবে? 3 এর জন্য বার করার জন্য আমরা এখান থেকে পারপেন্ডিকুলার একটা ড্র করব। পারপেন্ডিকুলারটা যেখানে ইন্টারসেক্ট করছে এই গ্রাফটাকে, ওই গ্রাফটার থেকে আবার ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ড্র করব। সো ওয়াই অ্যাক্সিস যেখানে এসে করছে, তো এই পয়েন্টটা হবে 3 এর জন্য। এতটুকু বুঝেছো সবাই? হ্যাঁ। ওকে। সো 0 এর জন্য ইউ হবে, আর হ্যাঁ স্যার। 0 এর জন্য ইউ হবে, আর টি এর জন্য কত হবে? ভি হবে। তার মানে starting or initial velocity at time 0 was u and the final velocity at time t। ঠিক আছে, ভাবো যে ইউ থেকে ভি অবধি যে ভেলোসিটিটা ওটা অ্যাটেন্ড করতে কত টাইম লেগেছে? টি সেকেন্ড থেকে। তো তার জন্য টি সেকেন্ডে এট দ্য এন্ড অফ টি সেকেন্ড ওর ভেলোসিটি কত ছিল? ভি ছিল, স্মল ভি। ওকে, ইজ ইট ক্লিয়ার? ইয়েস। হ্যাঁ স্যার। একটা ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন আর একটু ভালো মতো এটাকে মানে ফর্মুলা ক্ষেত্রে কেমন ইউজ করবো এটা দেখি। ভেলোসিটি ভি উড়ে গেছে, আর শিফট করে দিচ্ছি কারণ আমাদের এখানে সলভ করবো। সো এখানে কি লিখবে? এখানে একটু লেখার কাজ আছে। ওকে, সো ইউ হ্যাভ টু রাইট ইট। ক্লিয়ার? এটাকে আমি একটা এসে কাজ করি। তো ভেলোসিটি এখানে ইনক্রিজ হচ্ছে বিকজ আমাদের গ্রাফটা আপওয়ার্ডে যাচ্ছে, হ্যাঁ না? আপওয়ার্ডে যদি যায়, গ্রাফটা যদি আপওয়ার্ড যায়, তার মানে ইটস পজিটিভ অ্যাক্সেলারেশন, হ্যাঁ না? পজিটিভ অ্যাক্সেলারেশন। আর যদি ডাউনওয়ার্ড যায় তাহলে কি হবে? ভিটি গ্রাফের মধ্যে ডাউনওয়ার্ড যদি যায়, যদি স্লোপটা এরকম থাকে, তাহলে তার মানে কি? ডিসেলারেশন, হ্যাঁ না? গাড়িটা স্লো হচ্ছে। ইয়েস অর নো? হ্যাঁ। ঠিক আছে। সো এখন আমরা কি বার করব? আমরা এই সেম গ্রাফটা ইউজ করে উইল ফাইন্ড the three derive the three equations of motion starting with v equals to q plus h. সো এটার জন্য কি করব? এটার জন্য লিখতে লাগবে। তো এটা আমরা লেখা স্টার্ট করি। এখানে কি লিখবো? তখন আমরা যদি লিখতে চাই এখানে কি করব? we can say let an object in motion traveling at 0 meter per second at the initial at start continues to travel at a uniform acceleration এটা 0 হবে না, ইউ হবে। হ্যাঁ, সরি এখানে আমার ভুল হয়েছে, ইউ মিটার পার সেকেন্ড হবে। traveling at an initial velocity of uniform at start, ঠিক আছে? continues to travel at a uniform acceleration বা ইউনিফর্ম রেটও বলতে পারো এখানে, ইউনিফর্ম রেট অফ a meter per second square, হ্যাঁ না? স্কোয়ার কেমন লিখতে হবে? হ্যাঁ, তো a meter per second কোন জায়গা না বুঝলে বলবে। হ্যাঁ, continues to travel at uniform rate of a meter per second square in time t,
at the end of the journey, at the end of time t seconds, and time t seconds, at the end of time t seconds from start, the final velocity is v, small v meter per second. ঠিক আছে, বুঝতে পারলে এটা কি লিখেছি? পড়ো এটা কি লিখেছে, বুঝতে পারছো না? 400-তে পড়ো। স্যার একটু জুম করলে ভালো হতো। এখন হ্যাঁ স্যার এখন ঠিক আছে। হ্যাঁ বুঝতে পেরেছি। let an object in motion traveling at an initial velocity of u meter per second at start যদি বলি তার মানে টাইম সবসময় 0 থাকে, স্টার্টের সময় কি থাকে? 0 থাকে না। তো at start continues to travel at a uniform rate acceleration of a meter per second square in time t seconds, ঠিক আছে? at the end of the time t seconds from start the final velocity is v meter per second. ওকে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড স্কয়ার। হ্যাঁ, এটা আমি এখানে লিখতে পারি না বলে আমি ক্যারেট সিম্বল ইউজ করি। সো এটা হলো আমাদের গিভেনটা, গিভেন রেখে গিভেনটাকে আমরা এইভাবে হিসাব করতে পারি। ওকে, এখন আমরা this is represented in the velocity time graph shown drawn, ঠিক আছে? ঠিক আছে, এতটুকু লিখে দিলে, এতটুকু লিখে তুমি গ্রাফটাকে বুঝিয়ে দিবে। ওকে, বুঝতে পেরেছো? নাও কামিং টু দ্য ডিরাইভেশন পার্ট। এখন আমরা কি লিখবো? এখন আমরা এটার মধ্যে আমরা নেমিং দেব, ঠিক আছে? যখনই আমরা একটা কোনো কনস্ট্রাকশন করছি বা একটা কোনো প্রুফ করছি জিওমেট্রিতে বা ইসেতে, উই হ্যাভ টু নেম দ্য পয়েন্টস, ঠিক আছে? তো পয়েন্টস গুলোকে নাম দিতে লাগবে। সো আমরা একটা কাম করে আমরা বইয়ের যেটা নাম দিয়েছি ওটা ইউজ করি। তো এটার জন্য আমরা কি করব? দিস উইল বি এ। ওকে, দিস পয়েন্ট ইজ এ, ঠিক আছে? এই পয়েন্টটা এ, এটা তো ওই থাকুক, 0 আর ও একই। এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে তোমার সি, ঠিক আছে? এটা হয়ে যাবে ডি, এটা হয়ে যাবে বি, আর এটা হয়ে যাবে কত? এ হয়ে যাবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? হ্যাঁ এ দুটো হয়ে গেল, ই ছিল, সরি এই ছিল, ই করে ই। হ্যাঁ, সেম লেটার কেন? ই তো, এ তো নিচেও দিয়েছি। ওকে, এখানে আমরা কি করব? এখানে এটা হয়ে গেল। এখন কথা হলো আমাদেরকে কিছু কিছু লাইন্স ড্র করতে লাগবে ফর রিচিং দিস, মানে তোমার এই যে এই জিনিসটা বার করার জন্য। অ্যাকচুয়ালি ওটা এখানে লিখলে ভালো ছিল, হবে একই কথা। অ্যাকচুয়ালি বি আর ইউটা এখানে লিখতে ভালো ছিল, হবে। সো কেটে দিই, ডিরাইভেশনটা কমন করে দেবো, একটার মধ্যে ডিরাইভেশন। this is representing the velocity time graph. এখন এখানে আমরা অ্যাকচুয়াল জিনিসটা দেখা স্টার্ট করবো, which is তোমার কোন পয়েন্টে কি দেখাচ্ছে। তো আমি I can say OA here, কি লিখবো? OA equals to কি? equals to initial velocity, হ্যাঁ না?
লিখতে পারি? লিখতে পারি? হ্যাঁ নবদ্বীপ, ঋষিকেশ দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ও হ্যাঁ এটা স্যার ও এটা কোনটা? ও এটা হলো এটা, হ্যাঁ না এই পার্টটা। ও এটা হলো এই পার্টটা, ঠিক আছে? এই যে এই পার্টটা। So this part is nothing but the initial velocity. Similarly, কি আছে? ও ই যেটা আছে, ও ই is nothing but the v, final velocity. Okay? বুঝতে পারছো? আরেকটা জিনিস এখানে মার্কিং করে নেই, বলতে পারবে কোনটা মার্কিং করে নেই? দিস ইজ এ, হ্যাঁ না? বলতে পারি? হ্যাঁ সঠিক। সো এই যে ভ্যালুটা আছে, তো দিস লেন্থ ইজ নাথিং বাট দ্য ডায়াগোনাল ইজ, তো এই যে স্কোয়ার ভ্যালুটা বেরোচ্ছে, দ্যাট স্কোয়ার ভ্যালু বা রেক্ট্যাঙ্গুলার ভ্যালু যেটা বলো, এটা ডায়াগোনালটা কি? দ্য ডায়াগোনাল এ বি ইজ নাথিং বাট দ্য অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। ওকে, সো ও ইজ দ্য ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি বিসি, ঠিক আছে? বিসি কেমন হবে? হ্যাঁ বিসি। তো তো যদি ও ও এটা ভি হয়, তার মানে কি ও বি ইকুয়ালস টু ভি হবে, হ্যাঁ না? সেম, ও সরি ও বি না, বিসি হবে। বলতে পারি? বলতে পারি না, বলো। হ্যাঁ নবদ্বীপ, ঋষিকেশ বুঝতে পারছো? ডায়াগ্রামটার সাথে মিলাও, হ্যাঁ স্যার। নাহলে বুঝতে পারবে না। কারণ দেখো এটা কেন লিখেছি এটা এইভাবে, হ্যাঁ স্যার এটা লেখার কারণটা কি? এটা লেখার কারণটা হলো বিকজ ও বি, ওই যেটা হাইট আছে, ওই হাইট কোনটা? ওই হাইট হলো এটা, হ্যাঁ না? ও এর যেটা ইসেটা আছে, হাইটটা আছে, ওটা তো সেম না? এই গ্যাপটা, এই হ্যাঁ, এই গ্যাপটা আর এই গ্যাপটা সেম না? আমাদের হ্যাঁ স্যার। বেসিসটা সেম না? তার জন্য যেহেতু আমরা ওইটাকে, এই লাইনটাকে আমরা কি নিয়েছি? ভি নিয়েছি, বিকজ এটা ভি অবভিয়াসলি, এখান থেকে এখানে গেলে ভি পাবো আমরা। সো তার জন্য এই সেম সিবিটাও কি, বিসি বা সিবি যেটাই বলো, ওটাও তোমার কি, ওটাও ফাইনাল ভেলোসিটি সেম ভ্যালুটা। ওকে, ভ্যালু ইজ দ্য সেম, যেহেতু এইটা আর এই সাইডটা হলো সেম। ওকে, সো এটা আমরা লিখলাম। সো এটা কেন হলো? এটা হলো বিকজ দিস ইজ বিকজ OB equals to BC, ঠিক আছে? OB না, সরি OE, হ্যাঁ OE equals to BC, ঠিক আছে? বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে? এখন কামিং টু দ্য নেক্সট পার্ট, এখন আমাকে বলো, এখন ভেলোসিটির কাজ শেষ, এখন যে টাইমটা আছে, টাইমটা কেমন হিসেবে করবো? ভেলোসিটি যেটা আমাদের কি আছে, ওসি যেটা, না না, ওসিটা কি? ওসি ইকুয়ালস টু t-0 লিখতে পারি? ইকুয়ালস টু কত? t সেকেন্ডস। এটা কি টাইম ইন্টারভ্যালটা না? বুঝতে পেরেছো? ক্লিয়ার হয়েছে এই তিনটা ভ্যালু? হ্যাঁ তো হ্যাঁ স্যার।
যদি আমাদের ওইটা যদি ইকুয়াল টু ইসে হয়, যদি আমি এখানে লিখি, তাহলে ওসিটা যদি টি সেকেন্ড হয়, সো ক্যান আই রাইট দিস ইমপ্লাইজ এডি ইকুয়ালস টু টি সেকেন্ডস, না না ইয়েস স্যার। ওডি এডি কোনটা, এই যে এই লাইনটা, এখানেও সেম লজিক, যেহেতু এই ডিস্টেন্সটা আর এই ডিস্টেন্সটা সেম, তার জন্য এটা যদি টি সেকেন্ডস হয় পুরোটা, তো এটাও টি সেকেন্ডস হবে। না না ঋষিকেশ, বুঝতে পেরেছো? হ্যাঁ এটা যদি টি হয় তো এটাও টি হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক। এটা এখানে না লিখে এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনে লিখতে হবে, বিকজ দিস অ্যাকচুয়ালি নট দ্য পার্ট অফ দ্য ডায়াগ্রাম। ওকে, তো এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের মধ্যে পড়ে, কনস্ট্রাকশনটা একটু আলাদা করে লিখতে হবে। সো যেহেতু আমরা এটা প্রথমে লিখিনি, সো উই ক্যান রাইট, পরে লিখে দিই এটা। In the graph, O equals to u meter per second, O equals to p meter per second. এটা পরে লিখছি, ঠিক আছে? কেন পরে লিখছি? বিকজ এই তিনটা আমাদের মেন পার্ট। ওকে, নাও we draw AD parallel to কি OC, হ্যাঁ না, বুঝতে পেরেছো? আমরা AD parallel to OC ড্র করলাম। এই জিনিসগুলোকে এই সাইডে লিখতে, অন্য কিছু না, লেখার প্যাটার্নটা একটু আলাদা। এখানে এখানে ঠিক আছে। So we draw AD equals is AD parallel to OC. এখন লিখবো since AD equals to OC, ঠিক আছে? DT যেটা আছে, হ্যাঁ, since AD equals to OC, হ্যাঁ এটা না লিখলেও হবে, এটা এমন কোনো বড় ব্যাপার না, কিন্তু কথা হলো এইটিটাই ড্র করা দরকার। কেন দরকার? এখানে আমাদের উপরে দেখছো একটা জিনিস পাচ্ছি, আমরা কি পাচ্ছি? উই আর গেটিং টু ট্রায়াঙ্গেলস, জানো না? এখন এই দুটো ট্রায়াঙ্গেলকে ইউজ করে আমরা বার করব, মানে এই ফর্মুলাটার ফার্স্ট ফর্মুলাটা ডিরাইভ করব। ফার্স্ট ফর্মুলা কি ছিল? v ইকুয়ালস টু u প্লাস at, হ্যাঁ না? এই দুটো জিনিস আমরা এখানে বার করব, মানে উই উইল ট্রাই টু ফাইন্ড ভিটা বার করার চেষ্টা করব ইন টার্মস অফ u, a and t, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ সো এখন আমি কি লিখবো? সিন্স এডি না, হ্যাঁ এখন তোমাকে যেটা বলি, যদি আমরা এটা ড্র করি, এডিটাকে ড্র করি, সো ক্যান আই সে দ্যাট
BC is equal to মানে BC, হ্যাঁ BC equals to BD plus DC বলতে পারি। এই পুরোটার ভ্যালু কত হবে? এই পার্ট প্লাস এই পার্ট হবে না? বুঝতে পারছো? হ্যাঁ। সো এটাই। তো এখন যদি আমি বলি যে এটা একটা হয়ে গেল, এটা একটা ইকুয়েশন, আমি ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দিলাম, এটা এখানে লেখা যাবে। এটা পেয়ে গেলাম। অলসো এখন আমি কি লিখতে পারি? সিন্স OE is equal to OE equals to BC, ঠিক আছে? OE equals to BC and it is the perpendicular বলতে পারি। নেই মনে হয়। It is perpendicular to BC, ঠিক আছে? সো যেহেতু এই দুটো হচ্ছে, সো উই ক্যান সে যে দিস ইমপ্লাইজ এই যে এই দুটো পার্ট ইকুয়াল হবে OA equals to DC CD। পাবো না? না বলো। হ্যাঁ। নবদ্বীপ বুঝতে পারছো না একটু ডাউট হচ্ছে? হ্যাঁ স্যার। ডায়াগ্রামটার সাথে মিলাও কি লিখছি, তাহলে বুঝতে হবে। ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ। সো এই পার্টটা আর এই পার্টটা ইকুয়াল হবে, যেহেতু এটা পারপেন্ডিকুলার আর এই দুটো ইকুয়াল, ঠিক আছে? ইকুয়াল বা প্যারালালও বলতে পারো, একই কথা। সো এটা হয়ে গেল OA ইকুয়ালস টু CD, ঠিক আছে? OA ইকুয়ালস টু CD পেয়ে গেলাম। এখন উই হ্যাভ মেনি ভ্যালুস। এখন এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে? এখন এখানে দেখবে এই লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যে কি হচ্ছে এখানে? এটা যদি ইউ হয়, এই ভ্যালুর এই ডিসটেন্সটা কত? এই ডিসটেন্সটা ইউ না? ইউ না? না এটা ইউ, এটা হ্যাঁ। ও, এটা কত? ইউ। তাহলে সিটিটা কত? সিটিটা তো ইউ হবে না? ভি। তাই ভি কেন হবে? আরে সেম সেম ইকুয়াল না? হ্যাঁ। তো কি হবে? ও এটা তো আমাদের ইউ ছিল, না না এখান থেকে। সো আই ক্যান সে that this is which implies OA equals to কত হবে? ধরো OA না, সরি CD equals to ইউ, না না ইউ মিটার পার সেকেন্ড হবে। ক্লিয়ার হয়েছে CD এর ভ্যালুটা? ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। বাকিদের ক্লিয়ার হয়েছে এত অবধি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
সো ডিসি পেয়ে গেলাম ইউ, এখন লাগে বিডি। বিডিটা তো জানি, বিডিটা কি হবে, ভি মাইনাস ইউ হবে, হ্যাঁ না? পুরো ভ্যালুটা এটা যদি ইউ হয় তাহলে এটা কি হবে, এই পুরোটা হলো ভি, এই পুরোটা হলো ভি, হ্যাঁ না? এতটুক হলো ইউ, হ্যাঁ স্যার। তো এটা কত হবে, ভি মাইনাস ইউ হবে না? ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ মানে পুরোটা হলো ভি, এটা হলো যদি ইউ হয় তাহলে এটা কত হবে, এটাকে বার করার জন্য কি করব, টোটালটার থেকে ইউটা মাইনাস করে দিলে এটা পেয়ে যাবো। তো দিস উইল বি ইকুয়াল টু ভি মাইনাস ইউ। ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। সো এটা কি, এটা হলো বিডি, হ্যাঁ না? বিডিটা কত হবে, বিডিটা হয়ে যাবে ভি মাইনাস ইউ। সো উই ক্যান রাইট therefore বিডি ইকুয়ালস টু কত, বিডি ইকুয়ালস টু বিসি মাইনাস ডিসি। বিসি মাইনাস ডিসি কত, বিসির ভ্যালু হলো ভি, যেটা আমরা অলরেডি লিখেছি। এটা তো 1 নম্বর ইকুয়েশন লিখেছিলাম, তো এটা ইচ্ছে করে দিই এখানে। therefore 1 implies কত হবে, ইকুয়েশন 1 কি ছিল, বিডি ইকুয়ালস টু বিসি মাইনাস ডিসি, হ্যাঁ না? এই যে এখানে লিখেছিলাম, দেখতে পাচ্ছো? হ্যাঁ ওই এই সেম ইকুয়েশনটাকে আমরা উল্টা করে রেখে দিচ্ছি, তো ওখানে আমরা ভ্যালুস গুলো সাবস্টিটিউট করতে পারবো। তখন কি কি ভ্যালুস হবে, এখানে হয়ে যাবে বিডি ইকুয়ালস টু what was BC? BC was nothing but BC was B, है ना? BC এর জায়গায় কি লিখতে পারবো, ও ও ও ও ও ওই লিখতে পারবো, BC এর জায়গায় ওই লিখতে পারবো। হ্যাঁ নবদ্বীপ লিখতে পারবো না, না বলো? হ্যাঁ স্যার লিখতে পারবো। হ্যাঁ, কারণ এই দুটো সেম, এটা আর এটা সেম, এই দুটো তো তার জন্য লিখতে পারবো। ঋষিকেশ বুঝতে পারছো? ওইটা কত হবে, ওইর ভ্যালু, ওইর ভ্যালু ভি ছিল স্যার আমাদের। তোমার আওয়াজটা, হ্যাঁ হ্যাঁ হ্যালো স্যার। হ্যাঁ, কি বলো? হ্যাঁ স্যার এখন আসছে। না তোমার আওয়াজ আসছে না ভালো মতন। তোমার নেটের প্রবলেম, আমি কি করবো বলো, একটা ভালো রুমে গিয়ে বসো। এখন কথা হলো ও এর ভ্যালু কত ছিল, ও এর ভ্যালু আমরা এখানে লিখেছিলাম, এই যে এখানে লিখেছিলাম না, ও এর ভ্যালু কত ছিল, ভি ছিল, হ্যাঁ না? আর ডিসি এর ভ্যালু কোথায় পেয়েছিলাম, ডিসি এর ভ্যালু এখানে পেয়েছিলাম, হিয়ার। তো তার জন্য উই ক্যান রাইট ভি মাইনাস ইউ। ভি মাইনাস ইউ কি হবে, ভি মাইনাস ইউ মিটার পার সেকেন্ড। ওকে, বুঝতে পেরেছো? ঋষিকেশ বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, তো এটা ছিল আমাদের বিডি। তো আমাদের কি আছে, উই হ্যাভ ডিসি লেন্থ, উই হ্যাভ বিডি লেন্থ, ঠিক আছে? সো বিডিটা পেয়ে গেলাম, হ্যাঁ বিডিটা পেয়ে গেলাম না, এই ভ্যালুটা পেয়ে গেলাম, এই ভ্যালুটা তো জানি অলরেডি, হ্যাঁ জানি। হ্যাঁ সো দিস ইজ 2, ঠিক আছে? 2 নম্বর মার্ক করো, বা এটাকে 2 নম্বর মার্ক করতে পারো, এটা এটা ইউজিং 2 লিখতে নেই। তো নাম্বারিং সামনে দেখো না, কমপ্লিটেড হয়ে যাবে, থাও এটাই 2 থাকুক, ঠিক আছে? সো এখানে যেন পেলাম, এখন একটা জিনিস দেখবে, আমরা কোনটার উপরে ফোকাস করব, উই উইল ট্রাই টু ফোকাস অন দিস টু লাইনস। ওকে, মানে আমাদের মেইন ফোকাস থাকবে এই ট্রায়াঙ্গেলটার উপরে। কোন ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা।
বুঝতে পারছো? দিস ট্রায়াঙ্গেল ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ হ্যাঁ কেন এটা হ্যাঁ, রাইট, sir. এটা রাইট ট্রায়াঙ্গেল, আর এই রাইট ট্রায়াঙ্গেলটার মধ্যে আমাদের যেটা মেন ফর্মুলার যেটা সেটা মেন টেকনিকটা এখানে লুকিয়ে আছে, তো এটা আমরা ইউজ করব। ঠিক আছে, সো এখন এই রাইট ট্রায়াঙ্গেলটার মধ্যে we will try to use these two values. Which two values? The value of BD and the value of DC. Okay, oh sorry, AD আর BD. AD টা তো আমরা অলরেডি জানি, কেন AD কেন এই দুটো, এটা এটা প্যারালাল, এটা প্যারালাল, হ্যাঁ না? আর এটা প্যারালাল, তো অবভিয়াসলি প্যারালালের মাঝখানে যদি পারপেন্ডিকুলার থাকে, পারপেন্ডিকুলার প্যারালাল হবেই, হ্যাঁ না? প্যারালাল হবে না, বলো? হ্যাঁ So we can say now OC is perpendicular to BC and OC is perpendicular to BC and AD is perpendicular to again BC. ঠিক আছে, and OE equals to O is parallel to BC. So therefore আমি কি লিখতে পারি? Therefore এই তিনটার থেকে কি লিখতে পারি? From these three we can write OC is equal to AD. ঠিক আছে, এটা রিজনটা কি? Perpendiculars between two parallel lines, है ना? বুঝতে পেরেছো? একটু যখন করবে তখন আইডিয়াটা পেয়ে যাবে। সো হোয়াট উইল বি এডি, এডির ভ্যালু কি হবে? ওসিটা তো আমরা লিখেছিলাম, ওসি কোনটা লিখেছিলাম? এখানে লিখেছিলাম না? ওসির ভ্যালু ছিল টি সেকেন্ডস, তো অবভিয়াসলি ও এডিটাও কি হয়ে যাবে? এডি উইল বি ইকুয়াল টু টি সেকেন্ডস লিখতে পারি। শাশ্বতী বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, এখন নাও উই উইল কাম টু দা ট্রায়াঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলটা? ডায়াগ্রাম দেখতে পারবো না, ট্রায়াঙ্গেলটা ছোট করে দেখি। এখানে কি আছে? এখানে ড্র করতে পারি, যেটাই হোক। সো ইন ট্রায়াঙ্গেল, in right, now in right triangle, ট্রায়াঙ্গেলটার নাম কি? ADB। ঠিক আছে, ADB, পাইথাগোরাস থিওরেম। এখানে পাইথাগোরাস থিওরেম ইউজ করলে হবে? যাও, এখানে পাইথাগোরাস থিওরেম লাগবে না। এখানে আমরা কি করব? এখানে আমরা ডাইরেক্ট ইসে করে দেব। এখানে আমাদের অ্যাক্সেলারেশনের ফর্মুলাটা কি ছিল মনে আছে? অ্যাক্সেলারেশনের ফর্মুলা, what was acceleration's formula? We know acceleration equals to change in velocity divided by time taken, হ্যাঁ না? এটা তো জানি আমরা। এটাই তো ছিল না ফর্মুলা অ্যাক্সেলারেশনের? শাশ্বতী এটাই ছিল? হ্যাঁ এখানে
আমরা পাইথাগোরাস থিওরেম ইউজ করবো, এখানে ইউজ করবো, কারণ এখানে ইউজ করলে আমাদের অ্যান্সারটা বেরোবে, ঠিক আছে? ফার্স্ট ইকুয়েশনটা বেরোবে না, এটা অ্যাকচুয়ালি সেকেন্ড ইকুয়েশনের সময় আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমরা সেকেন্ড ইকুয়েশনের এরিয়াটা ইউজ করতে পারবো, যেহেতু ডিস্টেন্স বার করতে লাগবে। তো পাইথাগোরাস থিওরেম সব জায়গায় দরকার পড়ে না, কিন্তু এতটুকু মনে রাখবে যে আমাদের এই ওসি লেনটা লাগে আর এটির লেনটা লাগে, ঠিক আছে? এটির লেনটা না করলেও তারপরে তারা মুছে দিই, দরকার নেই কমপ্লিকেট। না করলেও হবে, বিকজ এই ফর্মুলাটার জন্য উই অনলি নিড ওসি, ঠিক আছে? এক্সট্রা করছি, ঠিক আছে? তো এটা আমরা উপরে নিয়ে দেবো। ওকে, উই নো অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু চেঞ্জ ইন ভেলোসিটি। এখন চেঞ্জ ইন ভেলোসিটি কে আমরা বার করবো এই ডায়াগ্রামটা থেকে। এই ডায়াগ্রামটা থেকে চেঞ্জ ইন ভেলোসিটি বার করার উপায়টা হলো ইউ হ্যাভ টু ফাইন্ড কোন কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে। তো চেঞ্জ ইন ভেলোসিটি অবভিয়াসলি কি হবে, ও এ, এই যে এই ভ্যালুটা হবে না, বিডি, বিডি যে ভ্যালুটা আছে ওটা চেঞ্জ না, ভি মাইনাস ইউটা, হ্যাঁ না? এটা যখন তোমরা করবে তখন একটু ভালো ক্লিয়ারলি বুঝতে পারবে, কারণ এটা ডায়াগ্রাম দেখে দেখে করতে লাগে, নাহলে হয় না। তো চেঞ্জ ইন ভেলোসিটিটা কি হবে, চেঞ্জ ইন ভেলোসিটি উইল বি ইকুয়াল টু বিডি, দিস লেন্থ, হ্যাঁ না? এই লেন্থটা আমাদের দেবে চেঞ্জ ইন ভেলোসিটি, দেবে না বলো? হ্যাঁ। নবদ্বীপ, ঋষিকেশ বুঝতে পারছো না? অসুবিধা হচ্ছে? স্যার এটা একটু হ্যাঁ, আবার স্যার। একটু বুঝাতে লাগে। কোন পার্টটা? এই যে স্যার এইমাত্র যেটা বললো এটা একবার একটু রিপিট করুন। আমি বললাম যে বিডি যে লেন্থটা আছে, বিডি লেন্থটা কি বলছে? এই বিডি লেন্থটা তো ডিফারেন্সটা বার করছে না, ডিফারেন্স বিটুইন দ্য ফাইনাল ভেলোসিটি এন্ড চেঞ্জ ইন ভেলোসিটিটা বোঝাচ্ছে, বিকজ আমরা ভি মাইনাস ভি পেয়েছি না অল্প আগে, এই যে এই লাইনটার থেকে। এই লাইনটা মানে কি? এটা কিসের ডিফারেন্স? এটা ভেলোসিটি ডিফারেন্স না? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এইটা বিডিটা পেয়েছি, তো এখানে চেঞ্জ ইন ভেলোসিটিকে আমি বিডি লিখতে পারি। হ্যাঁ স্যার। ঠিক আছে, সো বিডি। আর টাইম টেকেনটা কি হবে? টাইম টেকেনটা ওসি হবে, হ্যাঁ না? ওসিটা তো লিখেছিলাম এখানে, এই যে এই পার্টটাতে, এই পার্টটাতে লিখেছিলাম না ওসি, ওটি ইজ দ্য টাইম ইন্টারভ্যাল। তো টাইম টেকেন আর টাইম ইন্টারভ্যাল একই জিনিস, ওসি লিখলাম, ঠিক আছে? বুঝতে পেরেছো? বা ওসির জায়গায় আমরা এডিও লিখতে পারি বা ডাইরেক্টলি ওসিও লিখতে পারি, ঠিক আছে? বিকজ এখানে এই জিনিসটা অ্যাকচুয়ালি ইন্টারভ্যালটা বোঝাচ্ছে, বিকজ আমরা যখন ক্যালকুলেট করি আমরা ইনিশিয়াল ভেলোসিটিকে সাথে কম্পেয়ার করি। ওকে, লিখতে পারি এটা পরে এখানে লিখলাম অলসো ওসি ইকুয়ালস টু এডি, ঠিক আছে? এটা সো এটাকে আমি আবার কি লিখতে পারি, বিডিটা কি জিনিস? বিডিটা আমি বলতে পারি এখানে তোমার বিডিটা বিডি রাখলাম আর এডিটাকে ওসি লিখে দিলাম, ঠিক আছে? মানে আমরা এই ট্রায়াঙ্গেলটা কেন, এই ট্রায়াঙ্গেলটাকে কেন ফোকাস করি এই ট্রায়াঙ্গেলটার উপরে? বিকজ এই ট্রায়াঙ্গেলটার জন্য আমাদের এই যে ভি আর ইউটা এই ট্রায়াঙ্গেলের মাঝখানে লাই করে, হ্যাঁ না? ভি আর ইউটা এই দুটো এই ট্রায়াঙ্গেলের এন্ড পয়েন্টস, এই ট্রায়াঙ্গেলের যেটা হাইটটা আছে এটার এন্ড পয়েন্টস, হ্যাঁ না? এই ডিস্টেন্সটা, ইয়েস অর নো, ভি মাইনাস ইউ। আর এই এটার বেসটা কত, এই ট্রায়াঙ্গেলের বেসটা কত, দিস ইজ ইকুয়াল টু টি। তার জন্য আমরা চেঞ্জটাকে সবসময় ভি আর ইউর সাথে কনফাইন্ড রাখি। বুঝতে পেরেছো? তার সাথে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঋষিকেশ বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো বিডির জায়গায় কি লিখতে পারি, বিডির জায়গায় বিডি লিখলাম আর এখানে ওসি লিখে দিলাম, ঠিক আছে? সো ওসিটা কি ছিল, ওসি ইকুয়ালস টু টি ছিল না আমাদের স্টার্টিং এ যেটা বের করেছিলাম, গিভেনে লিখে দিয়েছিলাম না, দিস ওয়াজ দ্য লাইন। সো ওসিটার জায়গায় কি লিখেছিলাম, টি লিখেছিলাম। সো টি
আর বিটিটা কি বেরিয়েছিল? বিটিটা এখান থেকে বেরিয়েছিল, হ্যাঁ না? বলতে পারি? হ্যাঁ, বিটিটা কত হবে? বিটি এখান থেকে পেয়েছিলাম না? বিটিটা এই যে এখান থেকে, এই ল্যান্ডার থেকে কি ছিল বিটির ভ্যালু? বলো, বিটির ভ্যালু কত ছিল? V minus U. হ্যাঁ, ভি মাইনাস, ঠিক আছে। সো হোয়াট ইজ দিস? দিস ইজ নাথিং বাট দ্য অ্যাক্সেলারেশন, হ্যাঁ না? তো অ্যাক্সেলারেশনটা আমি কেমন লিখতে পারি? অ্যাক্সেলারেশনটাকে আমি ভি লিখতে পারি, এ লিখতে পারি, হ্যাঁ না? সো অ্যাক্সেলারেশন ইজ নাথিং বাট এ। সো ক্যান আই রাইট এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি লিখতে পারি? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ। হ্যাঁ সো এই জিনিসটাকে যদি আমি একটু ইসে করে লিখি, উল্টাপাল্টা করে লিখি, তাহলে কি হবে? এটি ইকুয়ালস টু ভি মাইনাস ইউ হয়ে যাবে, হুইচ ইমপ্লাইজ ভি কত হবে? স্মল ভি উইল বি ইকুয়াল টু, এটিটা এদিকে থেকে যাবে আর ইউটা এদিকে এসে গেলে ইউ প্লাস এটি, হ্যাঁ না? বুঝতে পেরেছো? হ্যাঁ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ তো এটা আজকে ঘরে করবে খাতাতে, আমি পাঠিয়ে আচ্ছা। দিচ্ছি একটু পরে। তো ইউ উইল গেট টু নো যে কেমনে এসেছে, ঠিক আছে? ভালো মতো বুঝে বুঝে করবে। কেন বলছি? বিকজ ডায়াগ্রামটা ভালো মতো বানাবে, বিকজ এই সেম ডায়াগ্রামটা আমরা নেক্সট হিসাবের জন্য ইউজ করবো, নেক্সট দুটো ফর্মুলার জন্য ইউজ করবো। ওকে, খুব সিম্পল। নেক্সট দুটো তো আরো সিম্পল, এটাতে একটু ইসে লাগে, দিকদারি লাগে করতে। তো বাকি দুটো আরো একদম বাকি দুটোতে আমরা যেহেতু ডিস্টেন্স ইনভলভ হয়েছে, তার জন্য আমরা এরিয়া আন্ডার দিস গ্রাফ ইউজ করবো, মানে এই পোর্শনটা ইউজ করবো। কোন পোর্শনটা? এই পোর্শনটা ইউজ করবো। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই পোর্শনটা হবে না এরিয়া আন্ডার দ্য গ্রাফ, জানো না? হ্যাঁ। তো এই নেক্সট দুটোর মধ্যে যেহেতু আমাদের পজিশনটা ইনভলভ হয়েছে, মানে ডিস্টেন্সটা ইনভলভ হয়েছে, তার জন্য ডিস্টেন্সটা আমরা কোথা থেকে পাবো? এই এরিয়া আন্ডার দ্য গ্রাফের থেকে পাবো না, তার জন্য আমরা এরিয়া আন্ডার দ্য গ্রাফটা ইউজ করবো। ওকে, তো ক্লিয়ার হয়েছে? এটা পারবে? ঘরে করো আজকে, তাহলে আইডিয়া পেয়ে যাবে। তো এখানে এটা কি লিখে নেবে? এখানে তুমি উপরে লিখে নেবে ডেরিভেশনস of equations of motion। ওকে, এখন মনে হবে তোমরা বুঝতে পারোনি বা এরকম টাইপের কিছু মনে হতে পারে, বাট ওয়ান্স ইউ সলভ দিস, so once you solve this, then it will be much clearer। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা না লিখলে হবে, এটা এটা হ্যাঁ। আর এখানে এটা স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, আমি মুছে দিই, ওকে, আমি পারবো লিখতে। ক্লিয়ার? সো আমি পাঠিয়ে দিচ্ছি, এটা লিখে নেবে, ডায়াগ্রামটা খুব সুন্দরভাবে ড্র করবে আমার মতো। এটা কি পাঠাতে হবে? পাঠালে ভালো, না পাঠালে যেটা যেভাবে লিখেছি ওইভাবে লিখে নেবে, ঠিক আছে? কেন বলছি আমি, নাহলে বড় অসুবিধা হবে। এটা শরীর থাকে, এটা বুঝতে পেরেছো? তো ট্রাই করবে সামনে লিখেছি ওইভাবে করার, বিকজ এটা অনেক সময় এসে পড়ে। ঠিক আছে, এটা লেখার চেষ্টা করবে, এরো টেরো গুলো দেবেন। সো পাঠিয়ে দিচ্ছি এটা, আর তোমরা লিখবে। ওকে, হবে? বুঝতে পেরেছো তো আজকে?
ক্লাসটা সবাই? হ্যাঁ। ঋষিকেশ, নবদ্বীপ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রুফটা এত টাফ ছিল না, বেশি টাফ ছিল নাকি প্রুফটা? না। ঋষিকেশ, নবদ্বীপ টাফ লেগেছে? না স্যার, এতটাও না। একটু নিজের থেকে করবে, যখন আমার এই যে ক্লাস ওয়ার্ক নোটসের থেকে যখন কপিতে লিখবে তখন বুঝে বুঝে লিখবে, ইউ উইল গেট টু আন্ডারস্ট্যান্ড। ডায়াগ্রামটার সাথে মিলাবে, প্রত্যেকটা লাইন ডায়াগ্রামের সাথে, ডায়াগ্রাম থেকেই লিখেছি। ওকে, গ্রাফটার থেকেই লিখেছি, তো গ্রাফটা ভালো মতো ড্র করবে ফার্স্টে, রাইট হ্যান্ড সাইডে গ্রাফটা ড্র করবে আর লেফট হ্যান্ড সাইডে লিখবে। ওকে, বা উপরেও বানাতে পারো, উপরে টপে লিখতে পারো, বটমে মানে টপের মধ্যে ডায়াগ্রাম মানে গ্রাফটা বানাবে আর নিচে লিখবে, বা রাইট সাইডে গ্রাফটা বানাবে, লেফট সাইডে লিখবে। ওকে, ঠিক আছে, এটা ক্লাসটা রেকর্ডিংটা পেয়ে যাবে, আর এখন আমি পাঠিয়ে দিচ্ছি ক্লাস নোটটা, থেকে লিখে নেবে কপি। নেক্সট দুটো ইকুয়েশন নেক্সট ক্লাসে করে দেবে, ঠিক আছে? নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যেতে লাগে মোস্ট প্রবাবলি। তো ঠিক আছে, হবে? হবে? হ্যাঁ। ঋষিকেশ, নবদেব, ঠিক আছে, বাই বাই। থ্যাংক হ্যাঁ ইউ স্যার। স্যার। বাই। বাই বাই। গুড নাইট। গুড নাইট। বাই, গুড নাইট।